একটা সময় ছিল যখন বুদ্ধি আর বোকামির মধ্যে পার্থক্য করাটা ছিল জীবন মরণের প্রশ্ন। আজকের গল্পটা সেই রকমই একটা পুরনো কাহিনী, যেখানে একজন ব্যবসায়ী আর তার বোকা চাকরের মধ্যে দিয়ে আমরা শিখব যে প্রকৃত জ্ঞান কি আর অহংকার কিভাবে আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। গল্পটা শুরু হয় এক সমৃদ্ধ বণিকের সাথে। তার নাম ছিল রামচন্দ্র। তিনি ছিলেন খুবই বুদ্ধিমান আর পরিশ্রমী। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে তিনি গড়ে তুলেছিলেন একটা বিশাল ব্যবসা। মশলার ব্যবসা থেকে শুরু করে কাপড়ের ব্যবসা পর্যন্ত সব জায়গায় তার হাত ছিল। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার একটা সাহায্যকারীর প্রয়োজন হল, তাই তিনি নিয়োগ দিলেন গোপালকে। গোপাল ছিল একটা সরল মনের ছেলে, কিন্তু সমস্যা হল সে নিজেকে ভাবত খুবই চালাক। প্রতিদিন সে রামচন্দ্রের কাজকর্ম দেখত আর মনে মনে ভাবত যে এসব কাজ তো খুবই সহজ। আরে, এই বুড়ো তো শুধু কথা বলে আর টাকা গণে, এতে আবার কি বুদ্ধির ব্যাপার আছে। গোপাল প্রায় এমন ভাবত। একদিন রামচন্দ্র গোপালকে বললেন, গোপাল, আমি কয়েকদিনের জন্য পাশের শহরে যাচ্ছি। তুমি দোকানের দেখাশোনা করবে, কিন্তু মনে রেখো কোনো বড় সিদ্ধান্ত নিও না। ছোটখাটো বিক্রয় করতে পারো, কিন্তু দামাদানি করার সময় সাবধান থেকো। রামচন্দ্র জানতেন যে গোপালের অভিজ্ঞতা কম, তাই তিনি সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু গোপাল ভাবল, দেখি তো এই বুড়ো আমাকে কি শেখাতে পারে। আমি নিজেই একটা বড় ব্যবসায়ী হয়ে দেখাব। রামচন্দ্র চলে যাওয়ার পরদিনই একজন ক্রেতা এলো। তিনি চাইছিলেন দামি জাফরান আর এলাচ। এগুলো ছিল রামচন্দ্রের সবচেয়ে দামি মশলা। ক্রেতা জিজ্ঞেস করলেন, এই জাফরানের দাম কত? গোপাল ভাবল, এই সুযোগে সে একটা বড় লাভ করবে। সে বলল, স্যার, এই জাফরান খুবই বিশেষ, এর দাম 500 টাকা কিলো। আসলে সেই জাফরানের দাম ছিল 1000 টাকা কিলো। গোপাল ভেবেছিল যে কম দাম বললে ক্রেতা খুশি হবে আর বেশি কিনবে। ক্রেতা অবাক হয়ে বললেন, এত কম দাম? তাহলে তো আমি 10 কিলো নেব। গোপাল খুশি হয়ে গেল। সে ভাবল, দেখো আমি কত বড় একটা বিক্রয় করলাম। রামচন্দ্র কাকু ফিরে এসে আমার প্রশংসা করবেন। কিন্তু গোপাল বুঝতে পারেনি যে সে আসলে প্রতি কিলোতে 500 টাকা করে ক্ষতি করছে। 10 কিলো জাফরান বিক্রি করে সে 5000 টাকা ক্ষতি করল। শুধু তাই নয়, ক্রেতা বুঝে গিয়েছিলেন যে গোপাল অনভিজ্ঞ, তাই তিনি আরও কিছু দামি মশলা কম দামে কিনে নিলেন। পরের দিন আরেকজন ক্রেতা এলো। তিনি চাইছিলেন সাধারণ ধনিয়া আর হলুদ। গোপাল ভাবল, গতকাল আমি ক্ষতি করেছি, আজ সেটা পুষিয়ে নিতে হবে। তাই সে সাধারণ মশলার দাম বাড়িয়ে দিল। স্যার, এই ধনিয়ার দাম 100 টাকা কিলো, সে বলল। আসলে সেই ধনিয়ার দাম ছিল 50 টাকা কিলো। ক্রেতা রেগে গিয়ে বললেন, এত বেশি দাম? পাশের দোকানে তো অর্ধেক দামে পাওয়া যায়। আর তিনি চলে গেলেন। এভাবে গোপাল অনেক ক্রেতা হারালো। এই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অল্প জ্ঞানে কত বড় বিপদ হতে পারে। গোপাল ভেবেছিল সে সব জানে, কিন্তু আসলে সে কিছুই জানত না। 3 দিন পর রামচন্দ্র ফিরে এলেন। দোকানের হিসেব দেখে তিনি অবাক হয়ে গেলেন। বড় একটা ক্ষতি হয়েছে আর অনেক পুরনো ক্রেতা অভিযোগ নিয়ে এসেছেন। রামচন্দ্র গোপালকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে এখানে? গোপাল লজ্জিত হয়ে সব কথা বলল। রামচন্দ্র রেগে যাননি, বরং ধৈর্য ধরে বললেন, গোপাল, ব্যবসা শুধু কেনা বেচা নয়, এখানে আছে ক্রেতার মনোবিজ্ঞান, বাজারের দাম, পণ্যের গুণমান আর সবচেয়ে বড় কথা বিশ্বাস। একজন ক্রেতা যদি একবার প্রতারিত হন, তিনি আর কখনো ফিরে আসেন না। রামচন্দ্র আরও বললেন যে আমি শুধু কথা বলি আর টাকা গুনি, কিন্তু আসলে আমি প্রতিটি ক্রেতার সাথে একটা সম্পর্ক তৈরি করি। আমি জানি কোন মশলা কখন কত দামে বিক্রি করতে হয়। আমি জানি কোন ক্রেতা কি পছন্দ করেন। এই জ্ঞান একদিনে আসে না, বছরের পর বছর অভিজ্ঞতা থেকে আসে। গোপাল বুঝতে পারল তার ভুল। সে বলল, কাকু, আমি ভেবেছিলাম আমি সব জানি, কিন্তু আসলে আমি কিছুই জানি না। আপনি আমাকে ক্ষমা করুন। রামচন্দ্র মুশকি হেসে বললেন, গোপাল, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে শেখাটাই আসল কথা। তুমি যদি সত্যিই শিখতে চাও, তাহলে আমি তোমাকে শেখাব। কিন্তু মনে রেখো, জ্ঞান অর্জন করতে সময় লাগে আর ধৈর্য লাগে।
এই গল্পের মূল শিক্ষা হল যে অহংকার আর অল্প জ্ঞান খুবই বিপজ্জনক। যারা মনে করে তারা সব জানে, তারাই সবচেয়ে বেশি ভুল করে। প্রকৃত জ্ঞানী মানুষ জানে যে তার জানার আরও অনেক কিছু বাকি আছে। আমাদের জীবনেও এমন অনেক গোপাল আছে। কখনো আমরা নিজেরাই গোপাল হয়ে যাই। আমরা ভাবি যে আমরা সব জানি, কিন্তু আসলে আমাদের অভিজ্ঞতা খুবই কম। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে বিনয় আর শেখার মনোভাব রাখা কত জরুরি। রামচন্দ্রের মতো মানুষরা আমাদের চারপাশে আছেন। তারা তাদের অভিজ্ঞতা আর জ্ঞান দিয়ে আমাদের সাহায্য করতে চান, কিন্তু আমাদের অহংকার আমাদের সেই সাহায্য নিতে বাধা দেয়। আমরা ভাবি যে আমরা নিজেরাই সব পারি। এই গল্পটা আমাদের শেখায় যে প্রকৃত বুদ্ধিমত্তা হল নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। যে মানুষ জানে যে সে কত কম জানে, সেই আসলে সবচেয়ে জ্ঞানী। আর যে মানুষ মনে করে সে সব জানে, সে আসলে সবচেয়ে বোকা। গোপালের মতো আমরাও অনেক সময় তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমরা ভাবি যে আমাদের অল্প জ্ঞানই যথেষ্ট, কিন্তু জীবনের অভিজ্ঞতা আমাদের শেখায় যে ধৈর্য আর বিনয়ের সাথে শেখাটাই সবচেয়ে ভালো পথ। আজকের এই গল্প থেকে আমরা শিখলাম যে জ্ঞান একটা যাত্রা, গন্তব্য নয়। প্রতিদিন আমাদের কিছু না কিছু নতুন শেখার আছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের অহংকার ত্যাগ করে বিনয়ের সাথে শিখতে হবে। তবেই আমরা জীবনে সফল হতে পারব।